গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজকে 27শে জানুয়ারি। আজকের দিনটা তোমাদের সঙ্গে একটা ছোট্ট ব্লগের মধ্যে দিয়ে শেয়ার করব। আজকে দিনটা ছিল রবিবার। বাড়িতে তো রবিবার করে চিকেন হয়, সেই জন্য মা এদিকে চিকেনের প্রিপারেশন স্টার্ট করে দিয়েছে। আমার আজকে সকাল থেকে উঠে তোমাদের সঙ্গে কোনো কথাই বলা হয়নি, ইভেন কিছু করাও হয়নি। আমি শুধু উঠেছি, উঠে আগে স্নান কমপ্লিট করেছি। কালকে মাথায় তেল দিয়েছিলাম, তো হেয়ার ওয়াশ করে নিয়েছি। মা এদিকে দেখলাম চিকেনটা রান্না বসাচ্ছে, আনলাম না তাহলে ব্লগটা এখন থেকে স্টার্ট করি। তো সেই জন্য এসে তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। আগে আমি যাব কিছু মাখবো, মুখ হাত পুরো খসখস করছে, মানে এত ড্রাই ফিল হচ্ছে। তো আগে একটুখানি স্কিন কেয়ার করবো, তারপর বিছানা তোলা হয়ে গেছে, সবই করে রেখে দিয়েছি, বাট গোছানো হয়নি, বিছানার ওপর ছড়ানো আছে। লেপ কাঁথা কম্বল গুছিয়ে কি করবো? দেখো আমি এই খাটে একাই শুই, আমার শুধু নিজের ব্ল্যাঙ্কেটটাই এ ঘরের খাটে আছে। ওটা গুছিয়ে আমি কি করব বুঝতে পারছি না, কারণ একটু বাদে আমি ওটা পায়ের ওপর দিয়ে বসবো। যা ঠান্ডা গো, জানলা আজকে খুলিয়ে নি আমি ওই ঘরের। এদিকে এখন হাওয়াও দিচ্ছে। মেনু কি আজকে? আজকে মেনু হচ্ছে ডাল, আলু ভাজা আর মাংস। আর কালকে এখানে হাট ছাড়া মাংস মানে কালকে সয়াবিনের তরকারি আছে। বেশ। পেঁয়াজে যদি যখন ছাড়িয়ে কেটে রেখেছিলাম, একটু যদি লেবু চিপে মাখিয়ে আসেন তাহলে লেবুটা বেশি হবে, মানে পেঁয়াজটা বেশ কালার হতে হবে, কিন্তু বেশি টক হয়ে যাবে বলে তোর বাবা পছন্দ। আমার আবার ভালো লাগে। হ্যাঁ, আমারও খুব ভালো লাগে, কিন্তু ওই যে একেবারে মাংসটা সস দিয়ে মাখিয়ে রেখেছি, তোর বাবা পছন্দ করে না অতটা ইয়ে লাগে। আমার খুব ভালো লাগে। আমারও ভালো লাগে। আমি কতদিন কোনো মেকআপ ভিডিও বা কোনো স্কিন কেয়ার বা এরম টাইপের কোনো শর্টস আমি মানে তোমাদের জন্য বানাতেই পারছি না। সরস্বতী পুজো চলে যাচ্ছে, মানে চলে আসছে, আমি কোনো মেকআপ লুক কিচ্ছু বানাতে পারলাম না। এত বাজে লাগছে আমার এটা ভাবলে। কি করব, সবার ফিডে দেখছি সরস্বতী পুজোর লুক সবাই শেয়ার করা শুরু করে দিয়েছে, 2-3টে করে সবার শেয়ার করাও হয়ে গেছে। বাট আমি কিছুই করতে পারছি না। আসলে কি বলতো, আমি এখানে বানাতে পারবো না এমন না যে প্রোডাক্ট নেই বা সেরকমটাও না, কিন্তু আমার বানানোর জন্য যে স্ট্যান্ড সেটাই তো নেই। এই যে স্ট্যান্ডটা, এটাতে আমি ল্যান্ডস্কেপ মোডেই শুধুমাত্র বানাতে পারি, কারণ এটার না যে মাথাটা, এটা অ্যাকচুয়ালি রিং লাইটের স্ট্যান্ড। আমি তোমাদের দেখালে তোমরা বুঝতে পারবে। এটার মাথাটা না এরকম লম্বা করে সেট করা যায় না, তো ফোনটা এরকম ভাবেই শুধুমাত্র করতে পারছি, যে কারণে এইভাবে বানানোটা পসিবল না। যাক, যাওয়ার পর যদি অন্তত একটাও হয়, একটাই শেয়ার করব। মার কাছে হলুদ শাড়িও আছে, এখানে হলুদ রঙের চুড়িদারও আছে, আমি কত কিছু করতে পারতাম, কিন্তু ওই যে 26 তারিখ রাত্রিবেলাতে আমি একটা লাইভ করেছিলাম, তোমাদের কাউকেই জানানো হয়নি, সাডেন আমি লাইভে এসেছিলাম। অনেকেই জয়েন করেছিলে, যারা যারা জয়েন করেছো বা যারা পরে দেখেছো তারা সবাই আমায় পার্সোনালি জিজ্ঞেস করেছো বা লাইভে জিজ্ঞেস করেছো কি হয়েছে। যতটা বলা পসিবল ছিল আমি লাইভে ততটা বলেছি, বাকি সবটাই আমি তোমাদের বলবো, তবে একটু টাইম দাও। আসলে ব্যাপারটা হচ্ছে আজকে আমার শরীরটা একদমই ভালো না, জ্বর, তার সাথে আমার কাল রাত্রিবেলাতে তোমাদের সঙ্গে লাইভ শেষ করার পর রাত্রি 3টে থেকে বমিও শুরু হয়েছে। আচ্ছা, এখানে বলি, কালকে রাত্রিবেলা বমি হয়েছে, আজকে চিকেন হচ্ছে। আমার আসলে বমিটা কিন্তু মানে কোনো খাওয়ার প্রবলেম থেকে হয়নি, প্রচণ্ড ওভার থিঙ্কিং আর তার সঙ্গে মুড অফ থেকে আমার ওটা হয়েছে, আর তার সাথে ওই কারণেই জ্বরটাও এসেছে। আজকে যাতে মনটা একটু ভালো লাগে সেই জন্যই মা চিকেনটা নিয়ে এসেছে। আজকে বিকেলে যাবে তো? হ্যাঁ হ্যাঁ, কষানো হয়ে গেলে 1 পিস দিও। শীত হবে না। আরে বাবা, দেখছো বলতেই দিচ্ছে না। কষানো হয়ে গেলে 1 পিস দিও। বুক করে গেলাম। মাহিকা আমাকে ইনস্টাতে জিজ্ঞেস করেছিলে আমি কোন বডি লোশন ইউজ করি, তো আমি তোমাদের আজকে দেখিয়ে দিচ্ছি। দ্য মমস কোর এই বডি বাটারটা ইউজ করি। এটা কোনো পেট প্রমোশন না, কারণ দেখতেই পাচ্ছ আমার হাফের ওপর শেষ হয়ে গেছে। আমি এটা ইউজ করি, আমাকে কোশ্চেন করেছিলে মাহিকা, তাই জন্যই দেখালাম। এটা ক্লেম করে যেটা স্ট্রেচ মার্কসও কমাবে। মমসদের জন্য এটা ইউজ করা যেতে পারে স্ট্রেচ মার্কসের ওপর, তবে আমি তো সেরকমভাবে ইউজ করিনি। তবে হ্যাঁ, এটা কিন্তু অনেকক্ষণ ময়শ্চারাইজেশন প্রোভাইড করে। আজকে রান্না শেষ হতে অনেকটা লেট হয়ে গেছিলো, তাই চিকেনটা হয়ে যাওয়ার পরেই আমি এখানে লাঞ্চ করতে বসে পড়েছি। আর যেহেতু শরীরটাও ভালো লাগছে না, কাল সারা রাত ঘুমও হয়নি, একটু ঘুমোবো সেই জন্যই।
তাড়াতাড়ি লাঞ্চটা করে নিয়েছিলাম, তারপর একদম ঘুমিয়ে পড়েছি। সন্ধ্যেবেলাতে ঘুম থেকে উঠে খাটেই বসেছিলাম, মা দেখলাম চা করছে, তাই এসে তোমাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করলাম। আর এক দিদিভাই আমাকে কমেন্ট করেছিলে যে খুব সুন্দর সুন্দর আমি এখানে বিস্কুট খাই। সত্যি গো, মা অনেক রকম বিস্কুট নিয়ে আসে। গরম এই বিস্কুট না, ওটা খাও। এক্সট্রিম ব্যথা করছে। না কদিন হয়ে বলছি হাত ব্যথা ফোন ধরে কি জানি সবসময় এরম করে, এই যে এরম করে থাকছি বলে হয়তো জায়গাটা ব্যথা হয়েছে, তাও হতে পারে। গুড়িয়া গুড়িয়া তুই আমার গুড়িয়া, তোর সঙ্গে ঝিঙ্কু নাকর না। কালকে একা থেকে যে রাত আমি কাটিয়েছি সেই রাত আমি আজকে আর কাটাতে চাই না, সেই জন্য মামনকে বলেছিলাম আজকে রাত্রিটা থাকার জন্য। আজকে আমাকে নাচ করতে দেখছো তো, কালকে এই টাইমে আমার অবস্থা খারাপ ছিল, আমি শুধু কান্না করেছি, কান্না করেই তারপর লাইভে গেছিলাম। লাইভ শেষ করার পর তো আর এক প্রস্ত কান্নাকাটি, শ্বাসকষ্ট, মা পিঠ ডলছে, মানে একটা বিভীষিকা পরিস্থিতি ছিল। তো আজকে ওই জন্য আমি মামনকে বলেছিলাম যাতে ও এসে রাতটা আমার সাথে থাকে, দেখবে একসঙ্গে বন্ধু বান্ধবীরা মিলে থাকলে টাইমটা খুব ভালো কাটে, আর অনেক কথাও জমে থাকে, সেগুলো বলতে বলতে ভালো টাইম কেটে যায়। আমাদের প্রো দিদি রুটি করছে। রুটি করতেই পারি, আমার তো রুটি ফুলেই না রে। আমারও খুব কচিত কখনো না, তখন দেখলাম কি সুন্দর গোল গোল করলি। কিছু আসলে কি বলতো, সবই প্র্যাকটিস। আমি কালে ভদ্রে একদিন করলে কি আর প্র্যাকটিস হয়? আমি বাবা আমাদের বাড়িতে টুকটাক কাটাকাটির কাজ এগিয়ে রেখেছি। আমরা আজকে রাত্রিবেলা ম্যাগি পার্টি করব, একদম যেটা আগে করতাম সেগুলো করে এখন আমরা বেরিয়েছি একটু দোকান যাওয়ার জন্য। আমরা এখন বেরিয়েছি পাউরুটি নিতে। আসলে আমাদের এখানে সামনে একটা বেকারি আছে, আমার মুখ চোখের অবস্থা দেখো, আমি ওইভাবে বেরিয়ে গেছি। এদিকে মামন আছে, ও সেম, ও আমার থেকে অনেক প্রেজেন্টেবল। এই সামনে ভাবলাম বেকারি আছে, এখান থেকে নিয়ে যাব, কিন্তু এই বেকারিতে এখন রাত্রি 10টা বাজছে, খুলে দিতে পারবে না। তো এইদিকে এগিয়ে এসেছি দোকানটাতে পাই কিনা দেখার জন্য। অবশেষে একটা দোকান পাওয়া গেছে বেশ খানিকটা রাস্তা আসার পর। এখানেও পাউরুটি বানায়, সেখান থেকে পাউরুটি নিয়ে এখন বাড়ি চলে এসেছি। ম্যাগি পার্টি করব আমি আর মামন। ডিম থাকবে বলে মা খাবে না, তবে রান্নাটা মাই করছে, কারণ মা যা দারুণ বানায় তার উপর আমি মামন কেউ আর রিস্ক নিইনি। এখন বাজছে প্রায় 11টা মতন, এখন আমাদের ম্যাগি বানানো স্টার্ট হয়েছে। বানাতে খুব একটা বেশি সময় লাগবে না, কারণ এদিকে সমস্ত ভেজিটেবলস মা আগে থাকতেই ফ্রাই করে রেখে দিয়েছে। আর ইন্ডাকশানে তো দেখলেই ম্যাগিটাকেও মা ভালোভাবে সেদ্ধ করে নিয়েছে। তবে আমি কি করি বলো তো, এক জায়গাতেই আমি সমস্ত ভাজা টাজাগুলো করে নিই। সমস্ত ভাজা হয়ে গেলে ওর মধ্যে ম্যাগি মশলাটা দিয়ে নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে জল দিয়ে ওর মধ্যে একসঙ্গে দিয়ে দিই ম্যাগি। তো যার যেরকমভাবে করতে সুবিধে হয়, তবে মা কিন্তু দারুণ টেস্টি বানায়। মা বাবা দুজনারই ডিনার করা কমপ্লিট, তারপরে মা এখানে আমাদের জন্য ম্যাগিটা বানাচ্ছিল, কারণ আমরা একটু লেট করে খাবো, আর গরম গরমই ছাড়া এগুলো ভালো লাগে না। তো যাই হোক, ম্যাগিটা এখানে হয়েও গেছে আর দুজনের জন্য প্লেটে বের করে নিয়েছি। এটার মধ্যে যেহেতু ডিম আছে সেই জন্য মা একটুও টেস্ট করেনি, আর বাবার রাত্রিবেলা করে এসব খাওয়ার একদমই রুচি নেই। কাকিমার হাতে জাদু আছে। ম্যাগিটা একটু গলে গেছে। কাকিমা কখন ভালো আছে, আরো ডিম দিয়ে দিয়ে করেছি, কিন্তু এরকম করে টাটুটুলি ট্যাম্পু করিনি। কি হয়েছে? সেই যে একটা মেয়ের বিয়ের সময় একটা গল্প আছে না, মেয়েটাকে বিয়েতে সবাই দেখতে এসেছে, তা মেয়েটা তোতলা, মেয়েটা হচ্ছে তোতলা, ঠিক আছে? এবার মেয়েটাকে বিয়েতে সবাই দেখতে এসেছে, তা ওকে বাড়ির লোক শিখিয়ে দিয়েছে ও যেন কোনো রকম ভাবেই কথা না বলে, কারণ কথা বললেই তোতলা। তো এবার ওর সবাই খুব প্রশংসা করছে যে হ্যাঁ মেয়ে দেখতে খুব সুন্দর, মেয়ের হাঁটা সুন্দর, গান সুন্দর, ব্লা ব্লা ব্লা।
ও এত প্রশংসা শুনে আর থাকতে পারেনি, ও সাথে সাথে বলেছে টাউটো টুলে ট্যাম্পু টরিনি। ও যে তোমাকে যেই বললো ভালো হয়েছে তুমি বলতে আরম্ভ করলা তাও এটা দিইনি ওটা দিইনি, আরে ভালো হয়েছে তো ভালো হয়েছে, কি দাওনি ডাজন্ট ম্যাটার, সেটাই আমি বলছি। তাও তো চুলে শ্যাম্পু করি। ভালো লাগছে না ছবিটা? গোদাবরী গোদাবরী দেখাবি তো মুখ? আমি দেখো এত সুন্দর দেখতে, আমি ফোন থেকে আমি আর জীবনে ছবি তুলবো না, এত বাজে দেখতে। আমি আমার নিজের প্রতি কনফিডেন্স চলে যাচ্ছে। আমি জামা পরে নিয়ে এসেছি, আমি ছবি তুলবো, নাইটি পরে নাইটি পরে এসেছিল। বলো চা করতে গেলে যাবো। হ্যাঁ যাবা? হ্যাঁ তো জামা কাপড় মানে নাইটি পরে এসেছিল, জামা কাপড় পরে এসেছিল, বলছি ওকে আমি বললাম চেঞ্জ করে আর ছবি তুলবো, কি বিচ্ছিরি মানে জমের অরুচি ছবি আসছে। আমি এই ফোনে ছবি তোলার কোনো ফিল্টার টিল্টার কিছুই জানি না, তো হচ্ছে না। ওর ফোন একটা যাওয়ার কষ্ট করে ফোনটা কিনেছিলি, তুই যাবি না আমি যাবো? চল।